আমার আজকের রেসিপি মাইসোর পাক। আর এটা বানানো যেমন সহজ তেমনি এটা খেতেও হয় কিন্তু অনেক বেশি ডিলিশিয়াস। এই মাইসোর পাকটা কিন্তু আবার অনেকের কাছে দিলখুশ ও মনসুন নামেও পরিচিত। তবে এই মাইসোর পাকটা কোন পদ্ধতিতে বানালে বা কোন স্পেশাল টিপস ফলো করলে একদম দোকানের মতো ফোলাপি ও জালিদার মাইসোর পাক খুব সহজে বাড়িতে বানাতে পারবেন, সেটাই কিন্তু আমি আজকের এই ভিডিওতে দেখাবো। ফ্রেন্ডস, আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমিস কুজিন ইন ইউএসএ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন। সো প্লিজ স্টে টিউন। একটা সসপ্যান কিন্তু আমি ওভেনে বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ সাদা তেল। আর আমি আপনাদেরকে সঠিক মাপটা বোঝার সুবিধার্থে 1/2 কাপ করে 3 বারে এখানে তেলটা অ্যাড করেছি। মাইসোর পাকের টেস্টটা যাতে খুব ভালো আসে তার জন্য আমি এখানে অ্যাড করছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ ঘি। আর আপনারা কিন্তু চাইলে শুধুমাত্র ঘি বা সাদা তেল ব্যবহার করেও এটা বানাতে পারেন। আবার আমার মতো ঘি ও সাদা তেল দুটো মিলিয়েও মাইসোর পাকটা বানাতে পারেন। এখন আমি ওভেনের ফ্লেমটাকে লোতে করে দিয়ে এটাকে ততক্ষণ পর্যন্ত ওভেনে বসিয়ে রাখবো যতক্ষণ না এটা থেকে খুব ভালো করে স্টিমটা বেরোচ্ছে। মাইসোর পাকটা সেট করার জন্যে আমি আগে থেকে কিন্তু একটা বেকিং ট্রেতে একটা বাটার পেপার সেট করে নিয়েছি, কেননা মাইসোর পাকটাতে পারফেক্ট পাক চলে আসার সঙ্গে সঙ্গে কিন্তু মাইসোর পাকটাকে সেট হতে দিতে হবে, তা নাহলে কিন্তু মাইসোর পাকটা দ্রুত জমাট বেঁধে যাবে। তাই মাইসোর পাকটা বানানোর আগে যে পাত্র এটা সেট করবেন সেটাকে কিন্তু আগে থেকে রেডি রাখতে হবে। এবার আমি একটা বোলের ভেতরে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ বেসন। আর এখানে কিন্তু যে পরিমাণ বেসন নেবেন ঠিক সেই পরিমাণ তেল বা ঘি এবং সুগারটা নিতে হবে। তাই এই ইনগ্রিডিয়েন্টসগুলোর মেজারমেন্টটা যদি পারফেক্ট না হয় সেক্ষেত্রে কিন্তু মাইসোর পাকটা আর পারফেক্টলি তৈরি হবে না। আমি একটু আগে যে তেল আর ঘিয়ের মিশ্রণটাকে গরম করতে দিয়েছিলাম সেই মিশ্রণটা কিন্তু হালকা গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি সেখান থেকে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ তেল ঘিয়ের মিশ্রণটা এখানে অ্যাড করছি। এবার আমি একটা স্পুন দিয়ে এটাকে এমনভাবে মিশিয়ে নেব যাতে এটার ভেতরে কোনো লাম্পস না থাকে। আর এই মাইসোর পাকটা কিন্তু এক একজন এক একভাবে বানান, তবে আজকে আমি এটা একেবারে আপনাদেরকে মিষ্টির দোকানের স্টাইলে বানিয়ে দেখাচ্ছি। দেখুন, সব কিছুকে কিন্তু আমার খুব ভালো করে মিশিয়ে নেওয়া কমপ্লিট। আর এই মিশ্রণটাকে আমি কিন্তু একটু পরে ব্যবহার করব। এবার আমি একটা প্যানের ভেতরে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ সুগার ও 1 কাপ পরিমাণ জল। এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই সুগার সিরাপের থিকনেসের উপরেও কিন্তু অনেকটাই ডিপেন্ড করবে আপনার মাইসোর পাকটা কতখানি পারফেক্টলি তৈরি হবে। তাই সুগার সিরাপের থিকনেসটা এখানে পারফেক্ট হওয়াও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর তখনই বুঝবেন যে সুগার সিরাপটা পারফেক্ট থিকনেসে চলে এসেছে যখন দেখবেন যে এটা একতারে পরিণত হয়ে গেছে। এখন আমাকে কিন্তু ওয়েট করতে হবে সুগার সিরাপটা পারফেক্ট থিকনেসে আসার জন্যে। এখন আমি একটু চেক করে দেখব যে সুগার সিরাপটা একতারে পরিণত হয়েছে কিনা। দেখুন, এটা কিন্তু একতারে পরিণত হয়ে গেছে। আর এ পর্যায়ে আমি এখানে সেই আগে থেকে রেডি করে রাখা বেসনের মিশ্রণটাকে অ্যাড করছি। এখন আমি কিন্তু এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো যাতে এটা আবার তলায় লেগে না যায়। এই পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণ ইয়েলো ফুড কালার অ্যাড করে আবারও এটাকে নাড়তে থাকবো বাকিটা হওয়ার জন্যে। স্পেশালি মিষ্টির দোকানের মাইসোর পাকের ভেতরে দেখবেন যে
খুব সুন্দর একটা কালার দেখতে পাওয়া যায়। আর সেটার কারণ হলো ওরা একটু ফুড কালার ব্যবহার করে বলে। তবে আপনারা চাইলে কিন্তু ফুড কালারটাকে স্কিপ করতে পারেন, কারণ এটা কিন্তু একেবারেই অপশনাল। দেখুন এই মিশ্রণটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। আর এ পর্যায়ে আমি এখানে অল্প অল্প করে স্টিম ওটা তেলের মিশ্রণটা অ্যাড করব আর নাড়তে থাকব। দেখুন তেল ঘিয়ের মিশ্রণটা ভালো গরম হয়েছে বলে কিন্তু সঙ্গে সঙ্গে এটার উপরে জালিদার ভাবটা চলে এসেছে। আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। সবশেষে আমি বাকি তেল ঘিয়ের মিশ্রণটা এখানে অ্যাড করে আবারও নাড়তে থাকব যতক্ষণ না এটা প্যানের গা ছেড়ে দিচ্ছে। দেখুন এটা কিন্তু বেশ ফ্লাফি ও জালিদার হয়ে গেছে। আর তাছাড়া এটা কিন্তু প্যানের গা ছেড়ে দিয়েছে। তাই এখন আমি এটাকে যে পাত্রে সেট হতে দেব সেই পাত্রে এটাকে ঢেলে দেব। এখন আমি এই মাইসুর পাকের মিশ্রণটাকে একটা বেকিং ট্রেতে সেট হওয়ার জন্য ঢেলে নিচ্ছি। আর এটাকে কিন্তু একটু সমান করে দিতে হবে যাতে চারপাশের থিকনেসটা সমান হয়। এরপরে আমাকে কিন্তু 5 মিনিট মতো ওয়েট করতে হবে এটা হালকা একটু ঠান্ডা হওয়ার জন্যে, কেননা এটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা খুব শক্ত হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু মাইসুর পাকটা পিস করতে গেলে ভেঙে যাওয়ার চান্স অনেকটাই বেশি থাকবে। আমি একটা নাইফের গায়ে সামান্য একটু তেল মাখিয়ে নিয়ে মাইসুর পাকটাকে খুব সাবধানে পিস করে নিচ্ছি যাতে মাইসুর পাকটা আবার ভেঙে না যায়। তাই এই কাজটা কিন্তু খুব কেয়ারফুলি করতে হবে। আর আপনাদের পছন্দ অনুসারেও কিন্তু এর থেকে সামান্য একটু ছোট বড় করেও পিস করে নিতে পারেন। এখন আমাকে কিন্তু ওয়েট করতে হবে এটা খুব ভালো করে ঠান্ডা হওয়ার জন্যে। মাইসুর পাকটা কিন্তু খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। তাই এখন আমি এটাকে আনমোল্ড করে নিয়ে বাটার পেপারটাকে খুব সাবধানে তুলে নিচ্ছি। দেখুন মিষ্টির দোকানের মাইসুর পাকের ভেতরে যেমন খুব সুন্দর একটা কালার থাকে, সেটা কিন্তু এখানে পারফেক্টলি তৈরি হয়েছে। আর মিষ্টির দোকানের মাইসুর পাকের মতোই কিন্তু এটা পারফেক্ট জালিদার হয়েছে। আর তাছাড়া এগুলো এখন কিন্তু আমার পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। এখন আমি এগুলোকে পরিবেশনের জন্য সার্ভিং বলে তুলে নেব। ফ্রেন্ডস, আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।